আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সূরা আল ইমরানের আজকে 169 থেকে প্রায় 175 এই লম্বা একটা সেকশন, অনেকগুলো আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা একটা ডিফারেন্ট সিচুয়েশনে ক্লাস করছি। তো ইনশাল্লাহ যারা পার্টিসিপেট করতে পারবো না বা আমাদের যদি দুর্বল ইন্টারনেটের জন্য যদি আমাদের শুনতে অসুবিধা হয়, ইনশাল্লাহ রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন ক্লাসের পরপর ইনশাল্লাহ। তো আমরা ধৈর্য সহকারে লেগে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো বেসিক্যালি এখানে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে আলোচিত যে সেকশনটা আছে সূরা আল ইমরানের 121 থেকে প্রায় 180 পর্যন্ত, সেটার শেষের পার্ট চলে এসেছি আমরা। তো এখানে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষ সম্পর্কে আল্লাহ বিভিন্ন রকম কমেন্টস করেছেন, মুমিনদের সম্বন্ধে, মুনাফিকদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে। তো আজকে যে ছোট সেকশনটা আমরা পড়তে যাচ্ছি 169 থেকে 175, এই সেকশনটা আল্লাহর কাছে যারা সবচেয়ে প্রিয় সে বান্দাদের কথা মেনশন করছেন আল্লাহ স্পেশালি। এবং এটা খুব ইন্সপায়ারেশন, যারা মুমিন ছিলেন সে সময় সারা কিয়ামত পর্যন্ত যারা মুমিন ঈমান আনার চেষ্টা করছেন তাদের জন্য খুবই ইন্সপায়ারিং একটা সেকশন এখানে আছে। তো এখানে বেসিক্যালি শুরু হচ্ছে এভাবে। এই গত সেশনে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, প্রফাউন্ড একটা আয়াত সূরা আল ইমরানের 169। সেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা কোনো অবস্থায়, বা এখানে বেসিক্যালি তাহসাবান্না যখন বলছেন এখানে একটা জবর আছে, যারা গ্রামার বুঝেন বুঝতে পারবেন। এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বলা হচ্ছে, ইন্ডিভিজুয়ালকে তাহসাবান্না, যে তোমরা কেউ মানে কোনোভাবে চিন্তা করার চেষ্টাও করো না, মানে নিষেধ করা আছে। যেমন সিমিলার আয়াত আছে হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন্না লা তাশউরুন। এটা সূরা বাকারায় বলা হচ্ছে, তোমরা যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, এবং সেটা তোমরা বুঝতে পারো না। সেটা নর্মাল ল্যাঙ্গুয়েজে আল্লাহ বলছেন একটা এজ এ ইনফরমেশন, এবং নিষেধ করছেন তোমরা মানে এরকম কথা তোমরা বলো না। এর বিপরীতে এই স্টেটমেন্টটা হচ্ছে আরও শক্তিশালী, যে তোমরা চিন্তাও করো না। দ্যাট মিনস এটা আরও শক্তিশালীভাবে আল্লাহ বলছেন, কেন সেই ধরনের একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে চলে আসে অটোমেটিকলি। তো সেই জায়গায় বলছেন যে এরা স্পেশালি তারা রিজিক প্রাপ্ত, এটা একটা ইউরযাকুন বলা হচ্ছে। তারা বলা হচ্ছে এখানে অনেকগুলো কথা আছে, সেটা হচ্ছিল ওয়ালা তাহসাবান্না, চিন্তা করো না, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, স্পেশালি তার রবের কাছে। ইনদা রাব্বিহিম এটাও মুফাসসিররা আলোচনা করছেন বিভিন্নভাবে, যে আল্লাহর নিকটে, তাদের রবের নিকটে। দ্যাট মিনস তাদের অবস্থানটা হচ্ছে আরশের নিচে জান্নাতে, সেই জিনিসটা আছে। এবং আপনি মুফাসসিরদের আলোচনা যদি দেখেন, অনেক আলোচনা এটা নিয়ে আছে, হয়তো বা এটা নিয়ে আমরা আলাদা একটা সেশনও করতে পারি পরবর্তীতে। হ্যাঁ, তো সেই বিষয়টাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ, যে এটা পরবর্তীতে আমরা আলোচনা করার। কিন্তু ইনদা রাব্বিহিম এই ফ্রেজটা ইন্টারেস্টিং, যে তাদের রবের কাছে, তাদের রবের সন্নিকটে। দ্যাট মিনস এই রেফারেন্সে আপনি হাদিসের মুফাসসিরদের বর্ণনার মধ্যে দেখবেন যে এদেরকে কীভাবে বর্ণনা করা হচ্ছে। তারা রিজিক প্রাপ্ত, মানে তারা একটা জীবন থেকে আরেকটা জীবনে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমরা ইন্তেকাল করতেছি, আমরা কবরে যাচ্ছি, কবরের একটা বারজাক জীবন আছে, তারপর সেখান থেকে আরও বিচারের দিন আছে, তারপরে জান্নাত আছে, জাহান্নাম আছে। এই ধরনের ট্রাভেলিংটা নর্মাল মানুষের জন্য। কিন্তু যারা শহীদ হচ্ছেন তারা বেসিক্যালি ডে 1 থেকে জান্নাতে, মানে বারজাকের সময়টাই আল্লাহ বর্ণনা করতেছেন এখানে। তারা বারজাকের সময় কোথায় থাকবে? জান্নাতে থাকবে। সেই বর্ণনাটাই বেসিক্যালি আমরা আজকে দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো সেখানে মুফাসসিরদের বর্ণনা আপনি পড়ে দেখতে পারেন, যে সেখানে জান্নাতে সবুজ রঙের পাখির স্ট্রাকচারের মধ্যে তাদেরকে দেওয়া হবে, তারা জান্নাতে ঘুরে বেড়াবে, বিভিন্ন রিজিক তারা আরোহণ করবে। এটা বিচারের দিন পর্যন্ত তাদের সেরকম একটা রিজিক তারা, এবং সেটা শুধু না, তারা সেখান থেকে কী করবে,
দুনিয়ার মানুষের কর্মকাণ্ড তারা পর্যবেক্ষণ করবে। যেমন ইল্লিয়িনের কথা যেটা আমাদের কনসেপ্ট আছে, ইল্লিয়িন এবং সিজ্জিন, সেটা সূরা মুতাফফিফিনের মধ্যে আছে। ইল্লিয়িনে অবস্থান করছে যারা, তারা কি করছে? তারা ওয়েলকাম জানাচ্ছে যারা নতুন যারা আসতেছে, ইল্লিয়িনে আসতেছে। অতএব এটা একটা অসাধারণ বারজাকি জীবন সম্পর্কে বর্ণনা কোরআন মজিদে যেভাবে আসছে, এটা পজিটিভ ওয়েতে এই যারা শহীদ হচ্ছে তারা কীরকম জীবন প্রাপ্ত হচ্ছে সেটাকে এখানে আল্লাহ বর্ণনা করতেছে। তো এই জন্য প্রথম ফ্রেজটা ছিল যে তোমরা কোনোভাবেই চিন্তা গবেষণা করো না, মানে কোনোভাবে চিন্তা ভাবনা করো না, মানে চিন্তার মধ্যে আনাও উচিত না যে তারা মৃত, মানে দে হ্যাভ এ ডিফারেন্ট লাইফ। ঠিক আছে, সেটা হচ্ছে সবচেয়ে এক্সপেক্টেড লাইফ। সেই জিনিসটা এখানে আল্লাহ বর্ণনা করছেন ইন দ্য রব্বিহিম, মানে স্পেশালি তাদের রবের কাছে। দ্যাট মিনস সেখানে এতটুকু বর্ণনা আছে দেখবেন তাফসীর বইগুলোর মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলছেন। তখন তাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি আরও কিছু চাও? তখন ওনারা বলবে যে না, আমরা আর কি চাইব। এরকম তিনবার প্রশ্নের পরে তৃতীয়বার যখন আল্লাহ আবার তাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলেন, তখন তারা বললেন যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন, আমরা শহীদ হয়ে আবার আপনার কাছে ফিরে আসতে চাই। অর্থাৎ এই ধরনের বর্ণনাগুলো কিন্তু তাফসীরের মধ্যে আছে। কোরআনের মধ্যে কী ধরনের বর্ণনা আছে সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। সেখানে বর্ণনার মধ্যে আছে, পরের আয়াতটার পরে আমরা সেই বর্ণনাটা দেখব। সেই সব আয়াতের বর্ণনাটার মধ্যে এখানে আছে, বলা হচ্ছে যে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ফারিহিনা মারা, তারা খুব, এখানে বাংলায় ট্রান্সলেশন খুশিতে ডগমগ, মানে খুব আনন্দিত, উচ্ছ্বসিত। এই ফারিহীন শব্দটার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। কেন ফারিহীনের ব্যাপারটা হচ্ছিল, আমি বলতে পারি যেটা হচ্ছিল অতিরিক্ত মাত্রায় খুশি হওয়ার যে এক্সপ্রেশনটা, যেটা আমরা প্রায়শই অনেকেই করি যারা দুনিয়ার হ্যাপিনেসের জন্য আমরা ধাবিত, তাদের মধ্যে সেই জিনিসটার প্রবণতা বেশি। তো সেই সংক্রান্ত কারুনের একটা বর্ণনা আছে একই রকম শব্দ দিয়ে, সেটা লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। দুনিয়াতে কারুন যেভাবে তার ধন সম্পদ নিয়ে মানুষের সামনে গর্ব করে চলতো, সেক্ষেত্রে সেটা দেখে কারুনকে দেখে সে বনি ইসরাইলের মানুষই বলছো লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এভাবে উচ্ছ্বসিতভাবে দুনিয়াতে চলাচল আল্লাহ পছন্দ করেন না। অতএব এটা একটা আপনি রেফারেন্স হিসাবে আপনি পাবেন, সেটা ফারিহিন শব্দের ব্যবহার হচ্ছিল। কিন্তু আখিরাতে ফারিহিন অ্যালাউড, মানে সেখানে বেসিক্যালি আপনি হাইয়েস্ট লেভেলের এক্সপ্রেশন আপনি দিতে পারবেন, আপনার মধ্যে থেকে আসবে এবং সেটা শেষ হবে না। দুনিয়াতে সমস্ত এক্সপ্রেশন কি হয়, আজকে আমি যেটার জন্য আজকে একটা ভালো রেজাল্ট করলাম সেটার জন্য আমি খুব আনন্দিত, কিন্তু পরের দিন তারপরের দিন সেটা কি ফেড হয়ে যায়। হ্যাঁ, প্রতিটা জিনিস আমাদের আনন্দঘন যতগুলো মুহূর্তের কথা আমরা চিন্তা করতে পারি, আমাদের সাকসেস, দুনিয়ার সাকসেসের কথা বলি, চাই কিছু আমরা বলি, সেগুলো কি হবে, সেগুলো ফেড আউট হয়ে যায় টাইম ফ্রেমের মধ্যে, সাথে সাথে সময়ের সাথে সাথে এগুলো কিন্তু আর সেই জায়গায় থাকে না। কিন্তু আখিরাতের সবচেয়ে বড় জিনিস হচ্ছিল সেখানে আনন্দগুলো কোনো সময় নিঃশেষ হয়ে যাবে না, এমন ধরনের আনন্দ হবে সেটা পারপিচুয়াল একটা হ্যাপিনেসের বিষয়টা এখানে বর্ণনা করা হচ্ছে। সেজন্য এখানে যে ফারিহিনা প্রথম এক্সপ্রেশন হচ্ছিল তারা উচ্ছ্বসিত, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং তাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছে সেটার ব্যাপারে তারা উচ্ছ্বসিত, তারা আনন্দিত। এবং তারপর হচ্ছিল কি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এবং যারা তাদের সাথে এখনো মিলিত হয় নাই তাদের ব্যাপারে তারা খুব আনন্দিত। কী জন্য আনন্দিত? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কেননা তাদের উপরে কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। অসাধারণ এক্সপ্রেশন। জান্নাতে তারা ঢুকলো, সেখানে কি রিজিক তারা এনজয় করলো সেটার বর্ণনা কিন্তু এখানে নেই। ইন্টারেস্টিং একটা বর্ণনা। কিন্তু সাধারণত অন্য জায়গায় তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা, বিভিন্ন রকম এক্সপ্রেশন আমরা দেখি। কিন্তু এই জায়গায় বেসিক্যালি যে জিনিসটা আল্লাহ বর্ণনা করছেন, যে এই শহীদরা তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সহচর্যে চলে এসে তারা যে আনন্দিত হয়েছিল,
এবং তারা যে পরিবেশ পাচ্ছিল, যেই কমিটমেন্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, সেটার ফুলফিলমেন্ট তারা ওখানে দেখতে পেল। দেখতে পাওয়ার সাথে সাথে তারা তাদের ভাইদের কথা মনে করলো, যারা দুনিয়াতে কী করে স্ট্রাগলটা করছে। কারণ যখন দুনিয়াতে এই শহীদ হওয়ার আগের পজিশনটা কী ছিল, সেটা ছিল প্রচণ্ড ভয় ছিল, বিভিন্ন রকম অ্যাংজাইটি তাদের মধ্যে কাজ করলো। এগুলো কিন্তু অলরেডি বর্ণিত হয়ে আসছে। মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় করে আর অতীত নিয়ে কী করে, আফসোস করে। এই দুইটা ইমোশন, নেগেটিভ ইমোশন মানুষকে সবসময় পেয়ে বসে। অতএব এই ইমোশনের মাঝখান থেকে ইমানের জোরে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল, তারা দেখলো যে আলটিমেটলি তো এই শহীদের রাস্তায় হওয়ার পরে তো কোনো ভয় নেই, কোনো দুঃখিত হওয়ার কোনো বিষয় নেই, যে জায়গায় তারা প্লেসমেন্ট হচ্ছে। অতএব সেই জিনিসটাই তারা তাদের ভবিষ্যতে যারা তাদের সাথে মিলিত হবে তাদের ব্যাপারে খুব উৎকণ্ঠিত, মানে আনন্দিত এই কারণে যে রিয়েল ফ্যাক্ট হচ্ছিল ইমিডিয়েটলি তারা যখন প্রথম জান্নাতে প্রবেশ করলো, পৃথিবীর স্মৃতিটা তাদের মধ্যে আছে এবং পৃথিবীতে স্মৃতিটা থেকে তারা যে জিনিসটা প্রথম উচ্ছ্বসিত সেটা হচ্ছিল যে আমরা তো সেফ। সেজন্য তারা উচ্ছ্বসিত ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং তারা তাদের কথা চিন্তা করতেছে যারা তাদের রাস্তায় দুনিয়াতে স্ট্রাগল করছে। দ্যাট মিনস এটা অসাধারণ একটা এক্সপ্রেশন কোরআন মাজিদে এখানে আছে, এবং এটাই আমরা বিভিন্ন জায়গায় দেখব। তারপর এখানের মধ্যে যেমন ধরেন, আর যদি আমরা বলি দুনিয়াতে এরকম ফারিহিনের কথা বলা হচ্ছে, কোরআন মাজিদ সংক্রান্ত আলোচনা আছে। ফাবিজালিকা ফাল ইয়াফরাহু হুম খয়রুন মিম্মা ইয়াজমাউন, এটা হচ্ছে সূরা ইউনূসের আয়াত। এটা অনেক সময় আমরা আলোচনা করেছি। কোরআনের সম্পর্কে যখন বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফি সুদুরি ওয়া হুদাল ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এবং কোরআনের সাথে যারা সম্পর্ক তৈরি করছে এবং সেটা যে রহমত যে আল্লাহ দিচ্ছেন, সেটার জন্য তাদের কী করা উচিত, আনন্দ প্রকাশ করা উচিত। কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যামেজমেন্ট, সবচেয়ে বেশি গেইন এটার মধ্যে আছে। তো এর বাইরেও জান্নাত সম্পর্কে, এই এক্সিটের সম্পর্কে, এক্সিট যেমন এক্সিট পয়েন্ট সম্পর্কে সবচেয়ে সুন্দর বর্ণনা আছে সূরা আপনার ফুসসিলাতের মধ্যে। সেই সূরা ফুসসিলাতের 30 থেকে আলোচনাটা আছে, 30 থেকে 32 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব এবং সেটার উপর অটল থাকে শেষ মুহূর্ত পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর মালাইকারা নেমে আসে। দ্যাট মিনস তাদের মৃত্যুর সময়ের বর্ণনা দিচ্ছে। দ্যাট মিনস মৃত্যুর সময়ের যে বর্ণনাটা আসতেছে সেখানে কি, যে হসপিটাল বেডে ধরেন একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, তার আশেপাশে তার আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে, সেও খুব কষ্ট পাচ্ছে। একটা সময় সিনটা পরিবর্তন হয়ে যাবে, সে আনসিন ওয়ার্ল্ডকে দেখা শুরু করবে। সে দেখবে তার আশেপাশে কি মালাইকারা এসে তার সাথে ইন্টারাক্ট করতেছে, আশেপাশে তার আত্মীয় স্বজন খুব দুঃখিত, কিন্তু সে তার কষ্টকর সময় থেকে হঠাৎ করে কি কমফোর্টেবল জোনে চলে যাবে। সেই ট্রানজিশনটা কিন্তু এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর মালাইকারা নেমে আসবে, যেমন মৃত্যুর মালাইকারা নেমে আসবে। তখন তারা কি বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা দুঃখিত হয়েও না। যেটা আমরা একটু আগে কী বললাম, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওটার ফেল ফর্মে মালাইকারা এসে তাদেরকে অভ্যর্থনা জানাবে, তোমাদের উপর কোনো ভয় নাই, তোমরা দুঃখিত হবে না। ওয়া আবশিরু, এবং সুসংবাদ শুনো, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। ঠিক আছে, এইভাবে এটা বর্ণিত হচ্ছে, এই অভ্যর্থনাটা দেবে। তারপর তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সবসময় তোমার সাথে ছিলাম। যত রকম পরিস্থিতি তুমি জীবনে ফেস করে আসছো, পজিটিভ নেগেটিভ সব সময় ছিলাম, এবং আখিরাতে তোমার সাথে আমরা থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং জান্নাতে রয়েছে যা তুমি চাবা নিজের জন্য, এবং তুমি যেটা তোমার যত রকম এক্সপেকটেশন আছে তুমি জান্নাতের গেটে সেগুলো সব পেয়ে যাবা, এবং জান্নাতের গেটে যদি তুমি দাঁড়ায় যা কিছু চাবা নতুন কিছু, সেটাও দিয়ে দেবে আল্লাহ। তারপর বলা হচ্ছে নুজুলান মিন গফুরুর রহিম, এটা হচ্ছিল শুধুমাত্র আপ্যায়ন, মানে ইনিশিয়াল অ্যাপিটাইট আর বলা যাচ্ছে। তারপর জান্নাত ভরা কি দিয়ে, মানুষের চোখ যা দেখে নেই,
অন্তর যা কল্পনা করে নেয় সেসব জিনিসের, কান যেটা শুনে নেয় এরকম জিনিসের জান্নাত বর্ণনা। অর্থাৎ জান্নাতে যারা যাবে তাদের এই এন্ট্রেন্সের বর্ণনা এখানে বর্ণিত হচ্ছে, ঠিক আছে? তাদের এখানে এন্ট্রেন্সের বর্ণনাটা এখানে বর্ণিত হচ্ছে। তাদের এন্ট্রেন্সের বর্ণনাটা এখানে বর্ণিত হচ্ছে, সেটা হচ্ছিল সূরা ফুসসিলাতে এই বর্ণনাটা আছে। সেটারই এক্সটেন্ডেড বর্ণনা কিন্তু এই জায়গায়, যেখানে জান্নাতে যেয়ে তারা কি এক্সপ্রেশনটা দিবে সেটাই এই সিরিজে বর্ণনা করা হচ্ছে, যে তারা যারা তাদের সাথে এখনও মিলিত হয় নাই তাদের ব্যাপারে তারা খুব আনন্দিত, কেননা যেই ভয় এবং যে আশঙ্কা, যে দুঃখ নিয়ে তারা জীবনে দুনিয়াতে বিচরণ করতে, এগুলো কিছুই নাই এখানে, সেটা শেষ হয়ে গেছে। অতএব এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশান্তি। এটাই হচ্ছে 170 নম্বর আয়াতের বক্তব্য। ঠিক একইভাবে 170-এর পরে 171 যখন কন্টিনিউ করছে, তখন একই ফ্রেজ আবার আসছে, ইয়াস্তাবশিরুনা, হ্যাঁ, তারা আনন্দ করবে, বিনেমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর তরফ থেকে তারা যে নেয়ামত পাচ্ছে এবং যে ফজল পাচ্ছে, এবং তারা সেই আনন্দের মধ্যে আরেকটা জিনিস দেখবে। সে জিনিসটা কি? ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এবং আল্লাহ মুমিনদের কোনো রকম আজরকে কি করেন না, বিফল হতে দেন না। এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং রিয়েলাইজেশন তারা দেখবে। প্রথম রিয়েলাইজেশনটা এর আগের আয়াতে যেটা বলা হলো, তাদের উপর কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন যেটা তারা রিয়েলাইজ করে, সেটা এই কোরআনের আয়াত নাজেলের মাধ্যমে মানুষকে আল্লাহ জানাই দিচ্ছেন। এবং সেটারও বর্ণনা আছে, যে সেটাও আপনার যখন বর্ণনা আছে যে তারা তাদের এই এনজয়মেন্টের ব্যাপারটা তারা দুনিয়াতে জানাতে বলছেন, সেজন্য আল্লাহ এই আয়াতগুলো না করে এগুলো দুনিয়াতে মানুষকে জানাই দিলেন তাদের পজিশনটা। এটাও মুফাসসিরদের বর্ণনার মধ্যে আপনি পাবেন। তো মূল বিষয়টা হচ্ছে এখানে দুইটা জিনিস হাইলাইট করা হচ্ছে। এটা হচ্ছিল যে ভয় এবং দুঃখ নিয়ে বা যেসব আফসোস নিয়ে আমরা দুনিয়াতে চলছি, সেগুলো কোনোটাই থাকবে না যদি ইমানের সাথে যদি আমাদের এক্সিটটা হতে পারে, তাই না? সেই জিনিসটা বলা হচ্ছে। পাশাপাশি এটাও আরেকটা রিয়েলাইজেশন বলা হচ্ছে যে ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এবং কোনো মুমিনের আল্লাহ প্রচেষ্টাকে কী করেন না, আজরকে আল্লাহ বিনষ্ট হতে দেন না। এইটা কিন্তু আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আপনি পাবেন, ঠিক আছে? যেমন এই সূরার শেষের দিকে যদি আপনি আসেন, সেখানে যখন বর্ণনা আমরা দেখব, এটা আলাদা অসাধারণ এক সেকশন 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন। আন্নি, আল্লাহ বলে, নিশ্চয়ই আমি লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নিশ্চয় আমি কোনো পুরুষ অথবা নারী কোনো আমলকারীর কি আমলকে নষ্ট করি, ঠিক আছে না? বাদুকুম মিন বাদ। তারপর বলা হচ্ছে ফাল্লাযিনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং যারা হিজরত করেছে, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, ওয়া উযু ফি সাবিলি, যারা আমার রাস্তা কী করেছে, কষ্ট পেয়েছে, ওয়া কাতালু ওয়া কুতিলু, যারা যুদ্ধ করেছে, যারা নিহত হয়েছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে লা উকাফিরা আনকুম সাইয়্যাতিহিম, তাদের অবশ্যই সমস্ত মন্দ জিনিসগুলোকে আমরা কী করে দেব, মুছে দিব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে অবশ্যই আমরা প্রবেশ করাবো জান্নাতসমূহতে। অতএব এই গ্যারান্টির কথা কিন্তু এখানে একইভাবে উচ্চারিত হচ্ছে যে আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। তাহলে বিষয়টা হচ্ছিল এখানে যে প্রত্যেকটা মুমিন ব্যক্তি যে প্রচেষ্টাটা দেয়, সেটাই হচ্ছিল আলটিমেটলি কি তার জন্য থাকবে। আমরা সবসময় অ্যাকমপ্লিশমেন্টের উপরে কিন্তু এমফেসিস দিই, আমরা কোন ডিগ্রি অর্জন করলাম, কিন্তু ডিগ্রি অর্জন করার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না আমরা কতটুকু প্রচেষ্টা দিলাম। এবং এই প্রচেষ্টাটা হচ্ছিল কন্টিনিউয়াসলি কি একদম এন্ড পয়েন্ট পর্যন্ত চলতে থাকবে। এটার কোনো ডিগ্রি অর্জিত হবে না দুনিয়াতে। কেউ বলতে পারবে না দুনিয়াতে যে আমি জান্নাত অর্জন করে ফেলেছি, এই জিনিসটা কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যাচ্ছি। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব এবং সেটার উপর অটল থাকে, দ্যাট মিনস রবের ইনস্ট্রাকশন কন্টিনিউয়াসলি সে মেনে যাচ্ছে এবং মানতে এবং পরীক্ষার পর পরীক্ষা আসতেছে, সেগুলো ওভারকাম করে সে একদম শেষ পয়েন্ট পর্যন্ত যখন সে যদি থাকতে পারে,
তখনই তার উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সেসব মালাইকারা নিয়ে এসে তাকে সুসংবাদ দেবে যে তোমার উপর কোনো ভয় নেই, তুমি দুঃখিত হবে না, তুমি জান্নাতের সুসংবাদ শোনো, যার প্রস্তুতি তোমাকে দেওয়া হয়েছে। অতএব সেটারই এক্সপ্রেশন এখানে দেওয়া হচ্ছে। এবং অনেকে এটাও বলছেন যে ইয়াস্তাবশিরুনা যখন দ্বিতীয়বার বলা হচ্ছে, এটা অনেক মুফাসসির বলছেন এটা দুনিয়ার মুমিনদের কথা বলা হচ্ছে। আগেরটা বলা হচ্ছে আখিরাতে যারা পার হয়ে গেছে, যারা জান্নাতে ঢুকে গেছে তাদের কথা বলা হচ্ছে। পরেরটার ব্যাপারটা পরেরটা বলছে ইবনে আশুর বিশেষ করে এই মতবাদের উপরে বেশ ওনার বিস্তারিত আলোচনা আছে। তিনি বলতে চাচ্ছেন যে যত কষ্টই হোক, সে কষ্টগুলোর বিপরীতে এই যে কোরআনের আয়াতগুলো নেমে আসতেছে, এইটাই কি দুনিয়ার মানুষ কি মনে করতেছে, যারা ইনিশিয়ালি যারা এটা ফেস করছে তারা মনে করছে বিশাল নেয়ামত তাদের জন্য, বিশাল ফাদল, এবং তারা দেখতে পাচ্ছে যে তাদের কথাই কি আল্লাহ কোরআন মজিদে রেকর্ড করে বলছেন। অর্থাৎ সেই নোটেশনেও কিন্তু এটাও যেতে পারে, দুই ধরনের দুই দিকেই এটার বক্তব্য থাকতে পারে। মানে কনক্লুডিভ নোট হচ্ছিল এখান থেকে, সেটা হচ্ছিল আল্লাহ বর্ণনা করতেছেন তাদের সাকসেসের কথা, আল্লাহর উপর ভরসা করে তারা যে কাজগুলো। এখন এরপরে যে আয়াতগুলোতে আছে সেখানে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তারা কীভাবে তারা এই সাকসেসের মধ্যে প্রবেশ করলো সেই জিনিসগুলো হাইলাইট করতেছে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল করহ, যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করেছিল তাদের উপরে কঠিন আঘাত আসার পরেও, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, তাদের মধ্যে যারা ইহসানের সাথে এই কাজগুলো করেছিল এবং তাকওয়ার যথাযথ তাকওয়া অর্জন করতে পেরেছিল তাদের জন্য রয়েছে আজরুন আযীম, বিশাল পুরস্কার রয়েছে। দ্যাট মিনস এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল উহুদের যুদ্ধের থার্ড রাউন্ড, 3টা রাউন্ড বলতে পারেন, এখানে 3টা রাউন্ড হয়েছিল। প্রথম রাউন্ডে মুসলিমরা মুশরিকদেরকে একবারে ধাওয়া করে অলমোস্ট বিজয় অর্জিত হয়ে গেছে, সেরকম একটা পজিশনে মুসলিমরা চলে গিয়েছিল। সেই পজিশনে যখন তীরন্দাজ বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইনস্ট্রাকশন যথাযথ প্রতিপালন করে নাই, তখন সেকেন্ড ওয়েভে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বাহিনী এসে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল। উহুদের ময়দানে সেই যুদ্ধটা সেভাবেই শেষ হলো, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো, কাফেররা কি এখানে আপার হ্যান্ড নিল, নেওয়ার পরে তারা কি করলো, উহুদের ময়দান থেকে ছেড়ে মক্কার দিকে রওনা দিল। সেখানে মুসলিমদের যারা শহীদ হয়েছিল তাদের দেহগুলোকে বিকৃত করলো, করে তারপর তারা চলে গেল মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। মুসলিমরা উহুদ পর্বত থেকে নেমে এসে মদিনায় তাদের বাসস্থানে চলে আসলো। এই পজিশনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে আবু সুফিয়ান এবং তার দল আবার আক্রমণ করতে পারে, এবং সেই জিনিসটা ঘটতে যাচ্ছিল। আবু সুফিয়ান এবং তার দল মক্কার দিকে ফিরে যাচ্ছে, আর চিন্তা করতেছে আমরা তো যে কাজে আসলাম এত দূর, আমাদের কিছুই তো অর্জিত হলো না, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারি নাই, মুসলিমদেরকে তো আমরা মানে সমূলে উৎপাটন করতে পারি নাই। অতএব এটা তো একটা অপরচুনিটি ছিল, তারা তো ক্ষতিগ্রস্ত, তারা তো আহত, অতএব তাদেরকে আমরা সেকেন্ড রাউন্ড এসে যদি আক্রমণ করি তাহলে আমাদের লক্ষ্য অর্জিত হবে। এরকম একটা মনোভাব নিয়ে তারা যখন ফিরে আসার চেষ্টা করতেছিল, ফিরে আওয়ার চিন্তা করতেছিল, এরকম একটা মুভ তাদের মধ্যে শুরু হলো। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের বললেন তারা সেকেন্ড রাউন্ড যদি আসতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে কি আগে বাড়ায়। অতএব তিনি নির্দেশ দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বলতে পারেন 70 জন সাহাবী কী করলেন, সেই তাদেরকে ধাওয়া করলেন মদিনা থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা, সেটা হচ্ছিল সেই জায়গাটার নাম হচ্ছিল হামরাউল আসাদ একটা নামক জায়গায় এসে ওনারা অবস্থান নিলেন। ইন দ্য মিন টাইম এই রুটে কিছু মানুষ চলাচল করছিল, তো সেই চলাচলের মধ্যে আবু সুফিয়ানকে ওদিক থেকে যারা আসছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একরকম কথা বলছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এদিক থেকে যখন ওদিকে মানুষ যাচ্ছে তারা আবু সুফিয়ানকে আরেক রকম কথা বলছে। এই দুইটা কনভারসেশনের কথা আমরা একটু পরে বলব। তো বেসিক্যালি এই আয়াতে আল্লাহ এই জিনিসটা বললেন যে আল্লাযিনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল করহ, প্রচণ্ড আঘাত
আর পরেও যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছিল তাদের কথা বলা হচ্ছে, এই সাহাবীদের কথা বলা হচ্ছে, যারা অনেকে উঠে দাঁড়াতে পারছিলেন না। এই জন্য ইস্তাজাবু শব্দটা এখানে ব্যবহার হচ্ছে, যে যারা সাড়া দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এইভাবে যখন যারা সাড়া দেওয়াটা, তাদের কথা আল্লাহ মেনশন করতেছে, দে আর দ্য সাকসেসফুল পারসন। হ্যাঁ, তাদের জন্য বলা হচ্ছিল আজরুন আযীম। এবং এই পজিশন যখন হয়ে গেল, তখন সেই পজিশনের মধ্যে আমরা বলছিলাম দুই দিকে মানুষ আসতেছে। একদল মানুষ আসতেছে আবু সুফিয়ান, কেন সেই সময় একটা ব্যবসা বাণিজ্যের একটা সিজন ছিল, মানুষ এদিক থেকে ওদিকে ট্রাভেল করতেছে। তখন আবু সুফিয়ানদের ওদিক থেকে যখন একদল লোক এদিকে আসছিল, তখন এসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবীদেরকে বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম। নিশ্চয়ই একদল মানুষ এসে বলল, মানে ওই দলটা বলল যারা মক্কা থেকে মদিনার দিকে আসতেছে বাণিজ্য কাফেলা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ওনার সাহাবীদেরকে বলছেন যে ওদিকে তো আমরা দেখে আসলাম তোমাদের বিপরীতে মানুষ জমায়েত হয়েছে, হ্যাঁ, তোমাদেরকে আক্রমণ করবে, অর্থাৎ তাদেরকে তোমরা ভয় করো। এটা হচ্ছে তাদের ভাষা। ঠিক আছে, এর বিপরীতে বিষয়টা হচ্ছিল কি, এটা যখনই বলছে তখন সাথে সাথে ফাযাদাহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে গেল। এবং তারা বলল, ওয়াকালু, তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কতই না উত্তম, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এবং কতই না উত্তম রক্ষাকারী তিনি আমাদের, অতএব আমরা কোনোভাবে ভয় পাওয়ার কোনো কিছু না। অথচ তারা কি, সবাই কি বিধ্বস্ত, তারা তাদের নিজস্ব বিধ্বস্ত হওয়ার অবস্থার কথা চিন্তা করতেছে না, কেননা আল্লাহর রসুল তাদেরকে নির্দেশ দিতে আসতেছে। অতএব উহুদের এক্সপিরিয়েন্স থেকে তারা যেটা ইমিডিয়েট পিক আপ, যেটা যে সেখানে যে ভুলটা হয়েছে সেখানে সে ভুল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে ধাওয়া করতে, যে কোনো পরিবেশনে কাউকে আমাদেরকে হাজির হতে হবে। তাদের বদরের স্মৃতি মনে পড়ে গেল, যে তারা 313 জন তো হাফ আর্মড মানুষ যায় সেখানে প্রতিরোধ করার চেষ্টা করলো, আল্লাহর অনুমতি করে তারা বিজয় লাভ করলো, নিজেদের যোগ্যতা থেকে বিজয় লাভ করে নাই। সেই স্পিরিটে তারা আবার ফিরে চলে আসলো, এবং তখন তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সেই সিনারিওটা বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, এবং এটা এত পাওয়ারফুল কনসেপ্ট, কালিমা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটার বর্ণনা হচ্ছে এরকম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল, তখনও ইব্রাহিম আলাইহিস সালাম একই বাক্য উচ্চারণ করেছিলেন। বিভিন্ন নবী রাসূলরা বিভিন্ন সময় এই বাক্যটা উচ্চারণ করছে, এবং এটার বিপরীতে অসাধারণভাবে আল্লাহর সাহায্য নেমে আসছিল। কিন্তু পূর্ব শর্ত হচ্ছিল আল্লাহর এবং তার রসুলের কি আনুগত্য করতে হবে। আমি আল্লাহ এবং রসুলের আনুগত্য করলাম না, যখন পরিস্থিতিতে পড়লাম তখন বললাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে এই কালিমা কি করবে না, উইদাউট ঈমান এই কালিমা কাজ করবে না। প্রতিনিয়ত আমি কি বিভিন্ন রকম বিরূপ পরিস্থিতির মধ্যে পড়ি। প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়ে, যেখানে টাইরেন্ট, যারা অত্যাচারী, যারা ক্ষমতাবান, তারা কি করে, দুর্বলের উপর অত্যাচার করে। তাহলে সেই জায়গায় এটা অসাধারণ কালিমা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অসাধারণ কোড, অসাধারণ দোয়া। এটা কিন্তু এই কনটেক্সট যদি বোঝা যায়, যেভাবে এটা এখানে এক্সপ্রেস হচ্ছে, উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে মুসলিমরা এই বাক্যটা উচ্চারণ করলো এবং অসাধারণভাবে আল্লাহর দ্বারা সাহায্যপ্রাপ্ত হলো, সেটা বোঝা জরুরি। কেন এখানে যখন বলা হচ্ছে এর আগের আয়াতে, আল্লাযিনা ইস্তাজাবু লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে কি করা হচ্ছিল, সাড়া দেওয়ার চেষ্টা করেছে। কি তারপর কি, মিন বাদি মা আসাবাহুমুল কারহ, প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত পাওয়ার হবে, দুর্বল হয়ে যাওয়ার পরে, সমস্ত শক্তি হারানোর পরেও আল্লাহ এবং তার রসুলের ডাকে তারা যখন সাড়া দিতে চাচ্ছে, তখন তাদের জন্য কি আছে, তারা সেখানে ইহসানের সাথে কাজ করছে, যথাযথ তাকওয়া তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে জন্য কি আজরুন আযীম, বড় ধরনের পুরস্কার তাদের জন্য ছিল। সেই পুরস্কারের কথা কিন্তু বর্ণিত হচ্ছে পরের আয়াতে। পরের দুই আয়াতে আপনি দেখবেন কি সেই পুরস্কারের কথাই বর্ণিত হচ্ছে। এরকম অসম্ভব পরিস্থিতিতে তারা যখন বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সেটার ফলশ্রুতিতে কি হলো তারপরের আয়াতে আমরা দেখব, আল্লাহ বর্ণনা করছেন। তাহলে অসাধারণ সেই কোড আল্লাহ রিলিজ করতেছেন এখানে। কেন একটা সাকসেসের পরে একটা ফেইলিউর, দেন ইট ইজ এ সাকসেস।
এর ফলশ্রুতিতে যখন মুসলিমরা সেখানে এই কালিমা নিয়ে যখন আগাতে থাকলো এবং হামরাতুল আসওয়াদের ওখানে যারা তারা অবস্থান নিল, পরবর্তীতে এদিক থেকে যখন একদল কাফেলা মক্কা থেকে যাচ্ছিল, তখন মুসলিমদের এই স্পিরিট দেখে তারা উদ্বুদ্ধ হয়ে তারা বলল যে আবু সুফিয়ানকে দেখার সাথে সাথে বলল ওদিকে যাওয়ার চিন্তা করো না, কেন তারা যে স্পিরিট নিয়ে আসতেছে দাঁড়াতে পারবে না সামনে। এবং আবু সুফিয়ানদের মনে একটা ভীতি ছিল, কেন উহুদের যুদ্ধের প্রারম্ভিক যে স্টেজ সেখানে তো তারা ছিল 3000, মুসলিমরা ছিল 700, তারপর তারা পরাজিত হয়ে গেছিল প্রায়। একটা কৌশলের জন্য তারা আপার হ্যান্ড নিছিল। এখন মুসলিমরা যদি আবার আগের মতো করে যদি তাদের দিকে অ্যাটাক করে, তারা পরাজিত হতে পারে। অতএব তারা এইটাকে আর ফেস করার চেষ্টা করলো না, তারা টার্ন করে কোথায় চলে গেল, মক্কার দিকে রিটার্ন করলো। এই যে তাদের মনের মধ্যে যে আল্লাহ ভয় ঢুকায় দিয়েছেন, সেটা অলরেডি এর আগের আয়াতে কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের যারা শিরক করে তাদের অন্তরের মধ্যে কি ভীতি সঞ্চার করে দিচ্ছেন। এগুলো সব কি আল্লাহর তরফ থেকে নিয়ামত। তাহলে আল্লাহ কিভাবে এখানে মুসলিমদেরকে সাহায্য করলেন সেটাই পরের আয়াতে বর্ণনা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যখন বলা হচ্ছে যে একদল মানুষ এসে বলল যে তোমাদের বিপরীতে মানুষজন জমায়েত হচ্ছে, দেখবেন আবু সুফিয়ানরা জমায়েত হচ্ছে, অর্থাৎ তাদেরকে ভয় করো। তখন তাদের ইমান বেড়ে গেল, আমরা কেন তাদেরকে ভয় করব? তারা বলল হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছে সবচেয়ে উত্তম কর্মবিধায়ক এবং তিনি হচ্ছে সবচেয়ে উত্তম রক্ষাকারী। অথবা আমাদের ভয় করার কিছু না, কেননা আমরা কি করতেছি? আল্লাহ এবং তার রসুলের কি ডাকে সাড়া দিচ্ছি। আমাদের মধ্যে কি সিনসিয়ারিটি আছে, আমরা তাকে অবলম্বন করছি, তাহলে এই কালিমাটা কিন্তু কাজ করবে। উইদাউট দিস ব্যাকগ্রাউন্ড আমি বললাম, এটাকে যদি কেউ বলে বিপদে পড়িলে এই দোয়া পড়িতে হইবে, ঠিক আছে, আর ওই ইমান যদি না থাকে এই দোয়া কাজ করবে না। এবং এই দোয়া কিভাবে কাজ করছে আপনার পরের আয়াতে যদি আপনি দেখেন, সেটা দেখবেন এখানে বলা আছে ফানকালাবু বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, তারা আল্লাহর নেয়ামত এবং ফদল নিয়ে কি হলো? ফিরে আসলো। লাম ইয়ামসাসহুম সু, তাদেরকে কোনো মন্দ কিছু তাদেরকে স্পর্শ করে না, তাদেরকে কোনো ক্ষতি স্পর্শ করে নাই, তাদের কোনো রকম ক্ষতি হয় না, তাদের এরকম দুর্বল আহত অবস্থায় একটা ভঙ্গুর দলও কি কিন্তু কোনোকে আল্লাহ কী করে তাদেরকে প্রোটেক্ট করছেন। এবং শেষে বললেন ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করলো। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ হচ্ছিল সবচেয়ে বিশাল ফদলের মালিক হচ্ছে তিনি আল্লাহ। অতএব তার ফদল থেকে আল্লাহ কী করলেন? যেহেতু তারা প্রচেষ্টা দিয়েছে, তারা যেহেতু প্রচেষ্টা দিয়েছে আল্লাহ এবং তার রসুলের ডাকে যেহেতু সাড়া দেওয়ার প্রচেষ্টা করছেন, সেই জন্য আল্লাহ কী করলেন? তাদেরকে প্রোটেক্ট করলেন, আবু সুফিয়ানকে রিটার্ন করে দিলেন। হ্যাঁ, এবং সেই জিনিসটা বলা হচ্ছে, মানে অসাধারণ এক্সপ্রেশন কিন্তু এখানে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাকসেস কোন জায়গায়। আমরা মনে করি যে আমাদের সাকসেস হচ্ছিল আমাদের মিন্স আছে কি না, আমার কাছে যথেষ্ট পরিমাণ রসদ আছে কি না, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি আছে কি না, সেটার উপর আমার সাকসেস নির্ভর করে। বেসিক্যালি সেটা মূল বিষয় না, সেটা ম্যাটার করে, কিন্তু মূল বিষয় হচ্ছিল আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর কজে কাজ করা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কি ধাবিত হওয়া। যেমন ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, আল্লাহ যে সার্টিফিকেটটা দিয়েছেন এটা অসাধারণ, এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করল। দ্যাট মিনস আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করা মানে হচ্ছিল তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু তারা এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ এবং তার রসুলের ডাকে কি সাড়া দিয়ে সেখানে যে হাজির হয়েছে। তারা কোনো সময় মনে করে নাই অন্তর থেকে যে যাই হোক না কেন আল্লাহ যদি থাকে আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছে এখানে আসতে, ম্যাথমেটিক্যালি আমিও মনে করতেছি যে এটা সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে এটা সম্ভব। এই যে ইমানের যে তেজ, ইমানের যে এই শক্তিশালী পজিশন, তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটাই কিন্তু এখানে এক্সপ্লিসিট ওয়েতে বলা হচ্ছে যে সাকসেসের পিছনে ইমান ছাড়া সফল হওয়ার কোনো সুযোগ নাই, এবং ইমানের মাধ্যমে সফল কী হবে? দুনিয়াতে হবে, আখিরাতে। তাহলে এতটুকু যদি আমরা সামারি করি, তাহলে আমি কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে উহুদের যুদ্ধে আসলে কে জয়লাভ করেছিল। বেসিক্যালি মুসলিমরাই আপার হ্যান্ড ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। যেটা আমরা বলি না, যে অনেকে বলার চেষ্টা করি, অনেক বর্ণনা দেখবে যে উহুদের যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়ে গেছে। উহুদের যুদ্ধে মুসলিমরা পরাজিত হয় নাই।
প্রথম ধাওয়ায় মুশরিকরা পরাজিত হয়েছে, তারা পালাইছে। সেকেন্ড ধাওয়ায় মুশরিকরা প্রথম ধাওয়ায় পালালো, সেকেন্ড ধাওয়ায় মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো, থার্ড ধাওয়ায় মুশরিকরা কী করলো, পালায় চলে গেল। অতএব আধিপত্য বিস্তারের যে বিষয়টা, সেটা আলটিমেটলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দিলেন, কিন্তু একটা ক্রাইসিসের মাধ্যমে তাদেরকে শিখায় সেই জায়গায় আনলেন। এটা অসাধারণ আল্লাহর মাস্টার প্ল্যান। সেই জিনিসটা এখানে এক্সিকিউশন, এই দেখেন এখানে আল্লাহ বর্ণনা করতেছে। তাহলে আলটিমেটলি সেখানে, এবং এখানে যখন বলা হচ্ছে যারা ফিরে আসলো যে আল্লাহর নেয়ামত এবং ফজলের মাধ্যমে, সেখানে মুফাসসিরদের আরও কিছু বর্ণনা আছে। সেখানে হচ্ছিল যে নেয়ামতের মধ্যে জন্য বলা হচ্ছে নিরাপত্তা এবং শান্তি বিরাজমান ছিল, তারা কোনো রকম মন্দ কিছু ফেস করে নাই। ফজলের কথা হচ্ছিল তারা কিছু মুনাফা পেয়েছিল। সেখানে একটা কাফেলা ছিল, এটা বদর সুগরা বলে একটা জায়গা ছিল। সেখানে বেসিক্যালি আবু সুফিয়ান বলছিল যে সেখানে আমাদের সাথে আমরা মিলিত হব। ওই বদর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এবং সেখানে আবু সুফিয়ান আসলো না, তারা তো পালালো। তো সেখানে বাই দিস টাইম একটা বাণিজ্য কাফেলা সেখানে হাজির হলো, তারা ট্রেড করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কিছু পণ্য কিনলেন এবং পরবর্তীতে তিনি এটা বিক্রি করে বিশাল মুনাফা লাভ করলেন এবং মুনাফাটা কী করলেন, সাহাবীদের মধ্যে বিতরণ করে দিলেন। অতএব দেখা গেল যে শুধুমাত্র আল্লাহ নিরাপত্তা শান্তি দিলেন না, সেখানে বিজনেস অপরচুনিটি দিয়ে তাদেরকে কী করলেন, বড় ধরনের বেনিফিট করলেন। দ্যাট মিনস ইট ইজ এ ওয়ান সর্ট অফ গনিমতের মাধ্যমে যে অর্জনটা হতো, সেই ব্যবসার মাধ্যমে সেই যে অর্জনটা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। অতএব সেই জিনিসটা কিন্তু মুফাসসিররা এটার মধ্যে ইনক্লুড করছেন এই আলোচনার মধ্যে, যে ফানকালাবু তারা ফিরে আসলো বিনেমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর নেয়ামত, শান্তি এবং প্রশান্তির মাধ্যমে এবং ফদলের মানি, এই বিজনেস যে গেইনটা তারা করা হলো। এবং তারপর লাম ইয়ামসাসহুম সু, তাদেরকে কোনো মন্দ স্পর্শ করে নাই। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করলো। দ্যাট মিনস এই টোটাল প্রসেসটার মধ্যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ছিল। দ্য এন্ড অফ দ্য স্টোরি হচ্ছিল যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম কিনা। কেন ধরেন আমাদের ক্লাসে আমরা ধরেন পরীক্ষা দিচ্ছি, আমরা ক্লাসে বিভিন্ন রকম পারফর্ম করতেছি, পড়াশোনা করতেছি, হেডমাস্টার এসে যদি আমাকে বলে যে ইউ হ্যাভ ডান ইট, দ্যাট মিনস আমার পারফরমেন্সে হেডমাস্টার কি খুব খুশি। তাহলে দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস স্কুল জীবনে একটা ছেলের ক্ষেত্রে বা একটা মেয়ের ক্ষেত্রে, যে যাই কিছু করতেছে সেক্ষেত্রে যখন সে অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য হেড অফ দি ইনস্টিটিউশন। চাকরির ক্ষেত্রেও সেটা, অনেক বড় বেতন বোনাসও আসতে পারে, কিন্তু হেড অফ দি অর্গানাইজেশন যখন একজন এমপ্লয়িকে কী করে আলাদা নিয়ে তার ব্যাপারে গর্ব করে, তখন সেটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে প্রেরণ করছেন যারা মুমিন হিসেবে কাজ করতেছেন, যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়োজিত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা আল্লাহর কথা অনুসরণ করলো না, আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করলো। কেন তারা বুঝলো যে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ এবং তার রসুলের আদেশ মানতে হবে। যে ভুলটা হয়ে গেছে উহুদের ময়দানে, যে বিপর্যয়, সেটা তারা কি করলো, এখানে রিকভার করলো। অসাধারণ ডেমনস্ট্রেশন, মানে সকাল আর বিকালের ঘটনা। সকালবেলা যে ক্রাইসিসটা হলো, বিকালবেলা কি করলো, সেখান থেকে রিকভারি হয়ে গেল। তারা বুঝে ফেললো, সেখান থেকে সাথে সাথে তারা তওবা করে ফিরে এসে তার রিকভারি, সেই বর্ণনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। বর্ণনা করার পরে তারপরে যে আয়াতটা দিয়ে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ বলছেন এবার, ইন্নামা যালিকুমুশ শাইতানু, নিঃসন্দেহে তোমাদের সেই শয়তানি কি করে, ইউখাউফু আউলিয়াহু, সে তার সঙ্গী সাথীদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখায়। যে মুশরিকদের বাহিনী পুরা এলাকা শয়তানের সঙ্গী সাথী, তো এসে বলল না যে ওখানে মানুষ জমায়েত হয়েছে, তোমরা তাদেরকে ভয় করো। সেটাকেই এখানে প্যারালাল করা হচ্ছে, যে এই ভীতি সঞ্চার, শয়তান এসে যখন কেউ ওই কথাটা বলে, তখন শয়তান মানুষের মধ্যে কি এই ওয়াসওয়াসা দিতে থাকে, ওদেরকে ভয় করো, ওদেরকে ভয় করো। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে ঈমানের দাবি হচ্ছিল কি, আল্লাহকে ভয় করো। কেন আমরা বিভিন্ন পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য
দুনিয়ার মধ্যে মানুষের বিভিন্ন রকম পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য আমরা আল্লাহর আদেশকে মানছি না, আমরা অন্যকে খুশি করার জন্য কাজ করে যাচ্ছি। হচ্ছে না? আমাদের সলাতের রক্ত হয়ে যাচ্ছে, আমরা সলাতটা আদায় করছি না, ঠিক আছে? আমরা অন্য কিছু করতেছি। অন্য কিছু করা মানে অন্য কিছুকে প্রায়োরিটি দেওয়া। বিষয়টা একদম স্ট্রেট ফরওয়ার্ড। কেন 5 ওয়াক্ত অ্যাপয়েন্টমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে, যে শুধু সালাতের কথা বললাম, এর বাইরে আরও অনেক কিছুই আছে, অনেক কিছু আছে। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা মনে করি যে অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য, সে আমার উপর অসন্তুষ্ট হবে, সেজন্য আমি কি করি? তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আদেশকে সাইড করে দিই। এই যে ভয়টা দেখাচ্ছে ভিতরে, এটা কার কাজ? শয়তানের কাজ। মানে এই ওয়াসওয়াসাটা, অথচ আমাকে ভয় করা উচিত কার? আল্লাহ। আর একটা বেসিক পয়েন্ট কিন্তু এখানে দিচ্ছে। এই টোটাল ঘটনার মধ্যে যে ওয়াসওয়াসাটা দিচ্ছিল, মানুষ এসে মানুষের মধ্যে থেকে এসে তো বলছে ওদেরকে ভয় করো, ওরা জামায়াত হচ্ছে, তোমাদের চেয়ে অনেক শক্তিশালী, তোমরা তো কিছুই না। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা কার ওয়াসওয়াসা? সেটা মানুষ বলতেছে, সেখানে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। অতএব, এবং এইটা কিন্তু আপনি দেখবেন এই কনসেপ্টটা কিন্তু অনেক জায়গায় আছে। সূরা বাকারার সাথে অসাধারণ প্যারালাল সূরা আরেক উদাহরণ। সূরা বাকারার 150 নম্বর আয়াতে আসেন, দেখেন বলা হচ্ছে ওয়ামিন হাইসু খারাস্তা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কিবলা পরিবর্তনের আয়াত। ওয়ামিন হাইসু, যেখানে তোমরা থাকো না কেন, খারাস্তা, যেখান থেকে তোমরা বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা তোমাদের ওয়াজকে, চেহারাকে ফেরাও মসজিদুল হারামের দিকে। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহুকুম শাতরাহু, এবং যেখান থেকে দ্বিতীয়বার কথা বললো যে তোমরা সেদিকে তোমাদের মুখমণ্ডলকে ফেরাও। লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসে আলাইকুম হুজ্জাতুন ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, কেন এটা মানুষের বিপরীতে কি? তাদের এই যে হুজ্জাত, এটার বিপরীতে তাকে দাঁড়াতে হবে, যে আসল ডিরেকশনের দিকে তাকে তাকাতে হবে। এবং সেক্ষেত্রে কি হবে? মানুষ বিভিন্ন, আমি এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছি, এখন কি করব? কাবার দিকে করব। তখন অনেকে অনেক কথা বলতে পারে যে তোমার তো কিবলারই ঠিক নাই, আজকে এদিকে কালকে এদিকে বলতে পারে। তখন বলছেন আছে ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তাদের কথায় কি করো না, ভীত সন্তুষ্ট হয়ে আমাকে ভয় করো। ঠিক আছে? ফালা তাকশাউহুম ওয়াকশাউনি ওয়ালি ইউতিম্মা নেমাতি আলাইকুম ওয়া আল্লাকুম তাহতাদুন, যাতে করে আমি তোমাদের উপরে যে নিয়ামত আছে সেটা পরিপূর্ণ করতে পারি এবং তোমরা যাতে কি করতে পারো, সৎপথ প্রাপ্ত করতে পারো। কিবলা পরিবর্তনের সময়, কিবলা পরিবর্তন কিন্তু মানুষের একটা আক্ষরিক জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রতিনিয়ত কী করতেছি? কিবলা পরিবর্তন করতেছি। আমরা আল্লাহর অসন্তুষ্টির জায়গা থেকে সন্তুষ্টির যাওয়ার জায়গায় আসার চেষ্টা করছি। সাথে সাথে কি হচ্ছে? সমাজ আমাদের বিপরীতে যাচ্ছে, পরিবার আমাদের বিপরীতে যাচ্ছে। তখন পরিবার যখন বিপরীতে যাচ্ছে, সমাজ বিপরীতে যাচ্ছেন, তখন ইনস্ট্রাকশন কি? ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তাদেরকে ভয় করো না, ভয় করো কি? আমাকে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে আল্লাহ তার নিয়ামতকে কি পরিপূর্ণ করতে পারবেন এবং আমি হেদায়েত প্রাপ্ত হতে পারবেন। এই কনসেপ্টটা যেমন সূরা বাকারার মধ্যে কিবলা পরিবর্তনের কথা বলা হচ্ছে, ঠিক একইভাবে এখানেও আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা, তার ইনস্ট্রাকশন মেনে নেওয়া, এটাই হচ্ছিল মূল বিষয়। এটার বিপরীতে কেউ যদি ভয় ভীতি প্রদর্শন করে, সেটাকে কি ইগনোর করা। কেন আল্লাহ হচ্ছে সর্বোত্তম কি কর্মবিধায়ক, মানে আল্লাহই হচ্ছিল প্রকৃত রক্ষাকারী। হ্যাঁ, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যে স্টেটমেন্ট আমরা বলতেছি, সেটার মাধ্যমে আল্লাহর উপর ভরসা স্থাপন করে তাদের ভয়কে বাদ দিয়ে আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হওয়াই হচ্ছে মূল কাজ। তো এইখানে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আমরা যে ছোট সেকশনটা আলোচনা করলাম, এই সেকশনের মধ্যে যারা সফল হলো সেদিন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের দিনে, তাদেরকে আল্লাহ স্পেশালি বর্ণনা করছেন। কিছু মানুষ শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন, সেখান থেকে তারা কি উচ্ছ্বাস তারা প্রকাশ করতেছেন, সেটা আল্লাহ এখানে যেমন বর্ণনা করলেন। পাশাপাশি দুনিয়াতে যারা ছিলেন, যাদেরকে আল্লাহ হায়াত দিচ্ছেন, সেই উহুদের ময়দান থেকে যাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করেন নাই, তারা কিভাবে স্ট্রাগল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করলো, সেটাও কিন্তু বর্ণিত হয়। দিলে দুইটা জিনিসই কিন্তু এখানে প্যারালালি আল্লাহ বর্ণনা করলেন এই উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আলোচনার শেষ ভাগে।
এরপর আরেকটা সেকশন আছে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সেকশন। আমরা এই জন্য একসাথে খুব সামারি ওয়েতে আলোচনা করার চেষ্টা করলাম। অনেক ডিটেল আলোচনা আছে। আপনি যদি তাফসীর গ্রন্থ পড়তে চান, তাফসীর শুনতে চান, দেখবেন যে অনেক আলোচনা আছে। আমি জাস্ট সামারি করে জাস্ট আপনার নাটশেলটা এখানে বলার চেষ্টা করলাম যে এটা বারবার পড়বেন। আর সফল মানুষের বিষয়গুলো আমরা দেখতে পাবো, কীভাবে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছিল, কীভাবে তারা আল্লাহর নেয়ামত এবং আল্লাহর ফজলকে নিজের জীবনে নিয়ে আসতে পেরেছিল। সেটা কেউ শহীদ হয়েছিল, কেউ দুনিয়াতে তার শেষ মুহূর্তে তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আল্লাহ এবং তার রসুলের আদেশকে মানার চেষ্টা করেছিল। সেখানে তাদের উচ্চারণ ছিল কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং তাদেরকেই আল্লাহ কী করলেন, প্রোটেকশন দিলেন, কীভাবে দুনিয়াতেও তাদেরকে কীভাবে সফল করলেন, সেই বর্ণনাটাই কিন্তু এখানে অসাধারণভাবে আছে। অর্থাৎ আমরা বারবার পড়লে সেই বিষয়টা আসবে। এবং সমসাময়িক সময়ের যে বিষয়গুলো আমাদের বাংলাদেশে যা সারা পৃথিবীতে যে অত্যাচারিত হচ্ছে, স্বৈরাচার, তারপরে ফ্যাসিস্ট যারাই প্যালেস্টাইনে যা কিছু করতেছে, বাংলাদেশে যা কিছু করতেছে, সারা পৃথিবীতে যা কিছু করতেছে, প্রতিটা জায়গায় শাসক শ্রেণী কী করতেছে, যারা মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, বিভিন্ন যেই সক্ষমতা যাচ্ছে সেই কাজ করতেছে। সেই জায়গা থেকে যদি আপনাকে আমাকে উত্তরণ হতে হয়, প্রথমে আল্লাহ এবং তার রসুলের কি আনুগত্য করতে হবে। সেইটা আনুগত্য করেই কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতে হবে। আমি মানুষের অনিষ্ট করব আর সাথে সাথে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলবো, নট গ্রহণযোগ্য না। আর আমি তো মনে করলাম আমি গাড়ি পোড়ায় কি করতেছি, আমি উদ্ধার করতেছি। ইট ইজ নট দ্য রাইট ওয়ে অফ ডুইং দিস থিং, তাই না? কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ এবং তার রসুলের ইনস্ট্রাকশান মানা কত বেশি জরুরি সেটা উহুদের ময়দানে প্রমাণিত হয়ে গেছে। উহুদের ময়দানে আল্লাহ এবং তার রসুলের সুস্পষ্ট ইনস্ট্রাকশান ছিল কি, যাই কিছু ঘটুক না কেন সেই পাহাড় থেকে নামা যাবে না। একটা সময় ওই পাহাড়ের লোকজন মনে করলো কি বিজয় অর্জিত হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিল আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট করে। সেটার ফলশ্রুতিতে কি হলো, মুসলিমরা তো ক্ষতিগ্রস্ত হলো এবং মুসলিমদের মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিল কে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ সেটাকে অনুমতি দিলেন। এই কনসেপ্ট যদি আপনি চিন্তা করেন তাহলে একইভাবে দেখেন সারা পৃথিবীতে যত জায়গায় অনাচার হচ্ছে সেখানে দেখেন মাসুম শিশু মৃত্যুবরণ করতেছে। কিছুদিন আগে বাংলাদেশে যা কিছু ঘটলো, একটা বাচ্চা ছাদে খেলতেছিল, তার মাথায় গুলি লেগে সে মারা গেল। সেটার সাথে আপনি ডিফারেন্স করেন ইসরায়েলের প্যালেস্টাইনে যা কিছু ঘটতেছে, সেটার মধ্যে ডিফারেন্সটা কি একই নাই? এখানেও একটা বাচ্চা মারা গেল, ওখানেও আর একটা বাচ্চা মারা যাচ্ছে। তো সেখানে যে সরকার গুলি চালাইছে, সেও এই গুলি চালাইছে, তারা তাদের কাজ করছে, মন্দ কাজ করছে, কিন্তু এটা তো আল্লাহর অনুমতিক্রমে ঘটছে। তাহলে আল্লাহর অনুমতিক্রমে ঘটা মানেই হচ্ছিল আল্লাহর চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে তোমার একটা মন্দ কাজের পরিণতি কতটুকু হতে পারে। একটা শিশুও কিন্তু সেফ না। তাহলে প্যালেস্টাইনে যা কিছু করতেছে সেটার পিছনেও কিন্তু দেয়ার আর সাম রিজনস। সেখানে তাদের রিজনটা তারা ভালো জানে, আমাদের অ্যাসেস করার আমরা জানি না। কিন্তু আমাদের এখানে অ্যাসেস করার বিষয় হচ্ছে আমরা অন্যায়ের যথাযথ প্রতিবাদ করতে পারিনি, মানে উই আর নট ক্যাপাবল, মানে আমরা আল্লাহ এবং তার রসুলের আদেশ কি যথাযথ মানতে পারিনি, তাই না? যে আমি প্রতিবাদ করব তাই তার ফলে আরেকজনের ইনকনভিনিয়েন্স তৈরি করা যাবে না। কেন আমরা আল্লাহর উপর ভরসা করব, ঠিক আছে? আমি যতই দুর্বল হই না কেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সে কালিমার উপরে আমাকে অটুট থাকতে হবে এবং আল্লাহ এবং তার রসুলের ইনস্ট্রাকশন মেনে অন্যায় কী করতে হবে, প্রতিবাদ করতে হবে। ইট ইজ এ অসাধারণ ব্যালেন্স। সেটা আপনাকে ইন্সপায়ার করবে কি কোরআনের এই আয়াতগুলো। কেন কোনো সমর শক্তির ইকুয়েশনে কিন্তু সেদিন তারা এই ময়দানে নামে নেয়। উহুদের যুদ্ধের শক্তি ছিল কি অসম। মুসলিমরা একদিনের নোটিসে যুদ্ধে নামছে, আর মুশরিকরা এক বছরের প্রিপারেশন নিয়ে এসে তারা বিশাল বাহিনী নিয়ে 3000 জন বাহিনী নিয়ে হাজির হয়েছে। সেখানে প্রথম দফায় কীভাবে মুসলিমরা আধিপত্য বিস্তার করবে? মুসলিমরা বলতে পারবে যে আমাদের এই ছিল? সেটা পারবে না। কিন্তু ফেইলিউরটার ব্যাপারে তাদের দেয়ার ইজ এ রিজন। এবং থার্ড রাউন্ডে যখন তারা
এখানে যখন আধিপত্য বিস্তার করলো সেখানেও তাদের কোনো ক্রেডিট নেই, তারা সবাই ছিল আহত, তারা অনেকে হাঁটতেই পারছিল, তারা কি যুদ্ধ করবে? তো যখনই আল্লাহ এবং তার রসুলের ইনস্ট্রাকশন দিলেন যে এখনই যেতে হবে, তারা যখন গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কীভাবে নিয়ামত দিয়ে ঢেকে দিলেন, কীভাবে সাকসেস দিয়ে ঢেকে দিলেন, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন, তাই না? অতএব ইমানের কোনো বিকল্প নাই। ইমানকে ধারণ করা এবং যথাযথভাবে আল্লাহ এবং রসুলের ইনস্ট্রাকশন ফলো করা, সেটা আনুগত্য করাই হচ্ছে আলটিমেটলি সাকসেস। সেক্ষেত্রে আপনার জান চলে যেতে পারে, আপনার প্রাণ চলে যেতে পারে। প্রাণ চলে গেলে কি পরিণত হবে সেটা এখানে বর্ণিত হচ্ছে, শহীদের মর্যাদা। আর যদি আপনাকে আল্লাহ দুনিয়াতে হায়াত দেয়, সেটারও বর্ণনা এখানে দেওয়া আছে। দুইটাই কিন্তু, দুনিয়া আখিরাত দুইটাই কিন্তু এখানে বলা আছে। অর্থাৎ দুই দুনিয়াতে মানুষ কী হবে? সাকসেসফুল হবে। অর্থাৎ সেই অসাধারণ কনফিডেন্স এই বর্ণনার মধ্যে আছে। আমরা হয়তো আরেকটা সেশন ইউজ করব, আমরা একটা এক্সক্লুসিভ সেশন ইউজ করব এটার পরে নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে শুহাদার উপরে। যারা শহীদ হয়, শহীদের ব্যাপারটা ক্লিয়ার। আমরা যাকে তাকে বলতেছি এ শহীদ, ও শহীদ, আপনি আমি জানেন কীভাবে শহীদ। অতএব বিভিন্ন লেভেলের শহীদ আছে, সোহাদার বিভিন্ন মর্যাদা আছে, সেটার ব্যাপারে ক্লিয়ার ধারণা থাকা দরকার। যেহেতু এখানে আলোচিত হয়েছে সূরা আলে ইমরানের, এখানে আমরা এটার উপর একটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কম্প্রিহেন্সিভ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।